হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর লেসন 1-এর অ্যাক্টিভিটি 5 থেকে তোমাদের করাবো। এর আগে আমি অ্যাক্টিভিটি 4 পর্যন্ত করিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কী বলেছে অ্যাক্টিভিটি 5-এ? এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, প্রথমে আমরা আগে এটা পড়ে নিই। ক্যাটেল আর ডোমেস্টিক অ্যানিমেলস, গবাদি পশুরা গৃহপালিত পশু। ডোমেস্টিক অ্যানিমেল মানে গৃহপালিত পশু। দ্য এক্সাম্পলস অফ ক্যাটেল আর, গবাদি পশুদের উদাহরণ হলো শিপ মানে ভেড়া, গোট ছাগল, কাউ গরু, পিগ মানে শূকর, এক্সেট্রা ইত্যাদি। এ শিপ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, ভেড়া একটা গৃহপালিত পশু। এ শিপ ব্লিটস, ব্লিট মানে ব্যা ব্যা করে ডাকা, ব্লিট হলো ভেড়ার ডাক, তাহলে এ শিপ ব্লিটস, একটা ভেড়া ব্যা ব্যা করে ডাকে। এ বেবি শিপ ইজ কল্ড এ ল্যাম্ব, বেবি শিপকে বলা হয় ল্যাম্ব, অর্থাৎ ভেড়ার বাচ্চাকে বলা হয় ল্যাম্ব। এ শিপ ইটস গ্রিন লিভস অ্যান্ড গ্রাসেস, ভেড়া কী খায়? গ্রিন লিভস সবুজ পাতা, আর গ্রাসেস মানে ঘাস। ইট হ্যাজ এ সফট উলি বডি, ইহার আছে একটা সফট মানে নরম উলি বডি পশমাবৃত শরীর, অ্যান্ড টু কার্লি হর্নস, এবং দুটো কোঁকড়ানো হর্ন বা সিং। উই গেট উল, আমরা পশম পাই, ফ্রম শিপ ভেড়ার থেকে। এরপর বলেছে ইউ হ্যাভ রেড এ ফিউ সেন্টেন্সেস, তোমরা কয়েকটা বাক্য পড়লে অ্যাবাউট দ্য শিপ ভেড়া সম্পর্কে। নাও ট্রাই, এখন চেষ্টা করো, টু রাইট 5 সেন্টেন্সেস, 5টা বাক্য লিখতে, অ্যাবাউট দ্য কাউ গরু সম্পর্কে। এখানে কয়েকটা হিন্টস রয়েছে, হেল্প বক্সে দেওয়া রয়েছে, দেখে নাও একটু। প্রথমে রয়েছে ডোমেস্টিক অ্যানিমেল মানে গৃহপালিত পশু, কাফ মানে বাছুর, হর্নস মানে সিং, মিল্ক মানে দুধ, হে অ্যান্ড গ্রিন গ্রাস খড় এবং সবুজ ঘাস। এখানে আমি কয়েকটা বাক্য লিখেছি, দেখো। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, গরু গৃহপালিত পশু। এ বেবি কাউ ইজ কল্ড এ কাফ, বাচ্চা গরুকে বলা হয় কাফ বা বাছুর। ইট হ্যাজ 2 হর্নস, ইহার দুটো সিং রয়েছে। ইট ইটস, ইহা খায়, হে মানে খড়, অ্যান্ড গ্রিন গ্রাস এবং সবুজ ঘাস। উই গেট মিল্ক, আমরা দুধ পাই, ফ্রম ইট ইহার থেকে। অ্যাক্টিভিটি 6 কী বলেছে? লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য পিকচার্স, শব্দগুলির সাথে ছবিগুলিকে মেলাও। এখানে দেখো দুটি কলাম রয়েছে, একদিকে রয়েছে ওয়ার্ডস মানে শব্দ, আর একদিকে রয়েছে পিকচার্স মানে ছবি। এখানে মেলাতে হবে, কিন্তু এখানে যেহেতু স্ক্রিনটা ছোট আমি তো মেলাতে পারবো না, আমি এখানে দাগ নম্বর দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু মিলিয়ে নিও। 1 নম্বরটা কী বলেছে? কমান্ডার ইন চিফ মানে সেনাপ্রধান, এটার সঙ্গে হবে এই দেখো এফেরটা, তাহলে এটা হবে 1 নম্বর। 2 নম্বর বলেছে ড্র্যাগড মানে টানলো, এটার সঙ্গে হবে সি, তোমরা এইভাবে ম্যাচিং করে নিতে পারো। এরপর 3 নম্বর রয়েছে হার্ডেলড, হার্ডেলড মানে গাদাগাদি করা বা ভিড় করা, হার্ডেলডের সঙ্গে হবে এ। এরপর আছে চিউড, চিউড মানে চিবিয়ে ফেললো, এটার সঙ্গে হবে এই জি এরটা। 5 নম্বরে রয়েছে স্টেলন মানে মদ্দা ঘোড়া বা পুরুষ ঘোড়া যাকে আমরা বলি, এটার সঙ্গে হবে বি এরটা। এরপর 6 নম্বরে আছে হাং মানে ঝুলন্ত, এটার সঙ্গে হবে ডি। আর 7 নম্বরে আছে অ্যাওয়ার্ডেড মানে পুরস্কৃত করলো, এটা হবে ইয়েরটা। অ্যাক্টিভিটি 7 কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে শব্দ নিয়ে। 1 দ্য মুভি আই ওয়াচড, যে সিনেমাটা আমি দেখেছিলাম ওয়াজ সেটা ছিল ড্রেডফুল, এখানে আমি 1 নম্বর দিয়ে দিলাম, এটা কিন্তু তোমরা এখানে লিখে নিও। ড্রেডফুল মানে ভয়ঙ্কর। 2 নম্বর মে গড হেল্প দ্য পুয়ার, ভগবান গরিবদের সাহায্য করুন, ইন দেয়ার হার্ড টাইম, তাদের কঠিন সময়ে। 3 নম্বর দ্য গোট ড্যাশ দ্য ক্লোথ ব্যাডলি, এখানে হবে দ্য গোট চিউড, চিউড মানে চিবিয়ে ফেললো, ছাগলটা চিবিয়ে ফেললো দ্য ক্লোথ পোশাকটা ব্যাডলি খারাপভাবে। 4 মিল্ক ইজ ড্যাশ ফ্রম দ্য ক্র্যাকড বটল, মিল্ক ইজ এখানে হবে লিকিং মানে দুধ চুঁইয়ে পড়ছে, ফ্রম দ্য ক্র্যাকড বটল ফাটা বোতল থেকে। 5 নম্বর লায়ন হ্যাজ বিউটিফুল ব্রাউন, এটা হবে মেন, মেন মানে কেশর, লায়ন হ্যাজ বিউটিফুল ব্রাউন মেন মানে সিংহের সুন্দর বাদামি রঙের কেশর রয়েছে। অ্যাক্টিভিটি 8 অ্যারেঞ্জ দ্য জাম্পলেড আপ লেটার্স, এলোমেলো বর্ণগুলিকে সাজাও, টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। 1 নম্বরটা হবে গ্যালোপ মানে দ্রুত বেগে ছোটা,
2 নম্বরটা হবে লেজেন্ড মানে কিংবদন্তি, 3 নম্বর হবে ব্রেভারি মানে সাহসিকতা, 4 নম্বর হবে হাডেল মানে গুটিসুটি মেরে থাকা, 5 নম্বর হবে ডেসপেয়ার মানে হতাশা, 6 নম্বর হবে রেনবো মানে রামধনু। অ্যাক্টিভিটি 9, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। 1. বর্ডার, বর্ডার মানে সীমানা। এভরি কান্ট্রি হ্যাজ এ বর্ডার, প্রত্যেক দেশেরই সীমানা রয়েছে। 2. লেজেন্ড মানে কিংবদন্তি। উত্তম কুমার ওয়াজ এ লেজেন্ড, উত্তম কুমার ছিলেন একজন কিংবদন্তি। 3. ডিসকভার্ড মানে আবিষ্কার করলো। কমল ডিসকভার্ড এ নিউ ট্রিক, কমল একটা নতুন কৌশল আবিষ্কার করলো। 4. ব্রেভারি মানে সাহসিকতা। দ্য ম্যান ইজ নোন, মানুষটি পরিচিত ফর হিজ ব্রেভারি, তার সাহসিকতার জন্য। এরপর বলেছে রিড দ্য ওয়ার্ডস গিভেন বিলো, নিচে দেওয়া শব্দগুলি পড়ো অ্যান্ড ফিল ইন দ্য লিস্ট, এবং তালিকাটি পূর্ণ করো। এখানে দেখো কিছু ওয়ার্ড রয়েছে আর নিচে একটা তালিকা রয়েছে, এখানে দুটো কলাম রয়েছে। প্রথম কলামে আছে আই ক্যান কাউন্ট দেম, আমি তাদেরকে গুনতে পারি, আর আই ক্যান নট কাউন্ট দেম, আমি তাদেরকে গুনতে পারি না। অর্থাৎ যে জিনিসগুলো আমরা গুনতে পারি সেগুলো আমাদের এই 1 নম্বর কলামে লিখতে হবে, আর যেগুলো গুনতে পারি না সেগুলো 2 নম্বর কলামে লিখতে হবে। তাহলে প্রথমটা দেখো মিল্ক আছে, মিল্ক মানে কি দুধ, এটা আমরা গুনতে পারি না, তাই এটা হবে 2 নম্বর কলামে। এরপর আছে অ্যাপেল, অ্যাপেল আমরা গুনতে পারি, তাহলে এটা হবে 1 নম্বর কলামে। এরপর আছে বুক মানে বই, এটা আমরা গুনতে পারি, তাহলে এটা হবে 1 নম্বর কলামে। এরপর আছে রাইস মানে চাল, এটা আমরা গুনতে পারি না, তাই এটা হবে 2 নম্বর কলামে। এরপর আছে ডিশ, ডিশ মানে খাবারের পদ, এটাও আমরা গুনতে পারি, তাই এটা হবে 1 নম্বরে। এরপর আছে গোল্ড মানে সোনা, এটা আমরা গুনতে পারি না, তাই এটা হবে 2 নম্বরে। এরপর আছে স্যান্ড মানে বালি, এটাও আমরা গুনতে পারি না, তাই এটাও হবে 2 নম্বরে। এরপর আছে এগ মানে ডিম, এটা আমরা গুনতে পারি, তাই এটা হবে 1 নম্বরে। এখানে আজকে শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।